আমার বাড়িতে মায়ের পরে যদি কেউ এক গ্লাস জল দেয়, কেউ একটু ভালোবাসে, জল ঢেলে খাওয়ার, তাহলে সে হলো কে বলুন তো? মায়ের পরে কে বলুন তো? ভাইয়ের বউ বা দাদার বউ। তাই ভাইয়ের বউয়ের নামে আড়ালে বদনাম না করে, অবহেলা অসম্মান না করে তাকে সম্মান করা উচিত, তাই না? কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। আমরা তাকেই ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, যে কিনা আমাদের অবহেলা করে, ফোন করে না, কথা বলতে চায় না, নানান অজুহাত দেখায়। সেগুলো আমরা বুঝতে পারি, কিন্তু তাও আমরা অপেক্ষা করি, কষ্টও পাই। আসলে অতিরিক্ত ভালোবাসা তাদের কাছে পাগলের পাগলামি। কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে। কেউ ভালোবাসতাম না, কিন্তু কষ্ট আমাকে কিন্তু খুব ভালোবাসে। সবাই হয়তো ছেড়ে চলে যাবে, কিন্তু কষ্ট কখন আমাকে ছেড়ে চলে যাবে না, সে থাকবেই। হয়তো আমার তোমার সাথে সারাদিন কথা হয় না, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে কিছু সময় কথা হলেই সেই আনন্দটা আমার সারা দিন থাকে। মানুষের ক্ষতি করা মানে নিজের ভাগ্যে আগুন জ্বালানো। সময় হলে সেই আগুন বুঝতে হবে নিজেকে। বিপদে পাশে থাকা প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু পরিস্থিতি কাঁদলে তখন অনেকেই দর্শক হয়, আর দর্শক হয়ে তখন তারা হাত তালি দেয়। চালাক হলে মানুষ হওয়া যায় না। চালাক তো শিয়ালও ছিল, আছেও, হয়। মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। সত্যি, আমার বাড়িতে মায়ের পরে যদি কেউ এক গ্লাস জল দেয়, কেউ একটু ভালোবাসে, জল ঢেলে খাওয়ার, তাহলে সে হলো কে বলুন তো? মায়ের পরে কে বলুন তো? ভাইয়ের বউ বা দাদার বউ। তাই ভাইয়ের বউয়ের নামে আড়ালে বদনাম না করে, অবহেলা অসম্মান না করে তাকে সম্মান করা উচিত, তাই না? কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়।